আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা আসলে আমার একদমই প্ল্যান ছিল না যে আমি একটা ব্লগ ভিডিও করব। আমি বেসিক্যালি বের হয়েছিলাম নদীর পাড়ে উনি যাবে এই জন্য। আর নদীর পাড়ে যাওয়ার পরে আমি কিছু শর্ট ভিডিও করে নিই, আর সেগুলোই আজকে আমি ভিডিওতে অ্যাড করছি। আমাদের এলাকার নদীর পাড় বলতে চাকলা, বক্তারপুর, হরিপুর রোডে এই সব দিকেই নদী আছে। আরো অনেক দিকেই নদী আছে বলা যায়। আত্রাইয়ের দিকে আছে, মান্দার দিকে আছে, কিন্তু আমার কাছে যেটা কাছে মনে হয়েছে বাসা থেকে সেখানেই আমি নিয়ে গিয়েছি। কারণ এখন দুপুর না হতে সন্ধ্যা হয়ে যায়, দিন অনেক ছোট হয়ে গিয়েছে, তাই আমাদের কাছে মনে হয়েছে যে কাছে কোথায় আছে সেখানেই যাব। যাই হোক, আমি এখন ভিডিওটা শুরু করি। চলেন, অনেক তো লেকচার দিলাম। আমরা আজকে এসেছি শিবপুর বাইপাস ব্রিজ থেকে বক্তারপুর বাজার দিয়ে হরিপুর রোডে। এখানে আসার পরে উনি নদী দেখতে পেয়ে দৌড় দিচ্ছে নদীর কাছে, আর ওখানে একটা ছেলে মাছ মারছিল, আর ওটা দেখে উনি আরো বেশি আগ্রহ দেখায় যে আমি ওখানে যেয়ে মাছ ধরতে চাই বা মাছ মারা দেখতে চাই। আজ থেকে 3 বছর আগে আমার নানি বাড়ির এই এলাকাতে ওনাকে এই রোডে এনেছিলাম। তখন রোডটা এত পাকা ছিল না, সেটাও তার মনে আছে। উনি বলছিল যে এই রোডটা তো এখন ভালো হয়েছে, আগে তো এত ভালো ছিল না। কারণ উনি এর আগেও নওগাঁতে 7 থেকে 8 বার এসেছে, তখন অনেক জায়গায় ঘুরেছে, নওগাঁ অনেক জায়গায় চেনে, আর অনেক ভালো লেগেছে নওগাঁ বলেই বারবার আসে এবং এইরকম ভাবে এনজয় করে। যাই হোক, আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন বা আপনাদের অনেক কোয়ারি বা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আসলে এই চাইনিজটা কে হন। এই চাইনিজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবার বয়সী, আমি এর আগের ভিডিওতেও বলেছি। আর ওনার হচ্ছে ভিলেজ বা গ্রাম বাংলা, নদী, এইসব এরিয়াগুলো অনেক পছন্দ, যেগুলো কোলাহল মুক্ত। এরপরে আমরা চলে যাই নাজিরপুর ব্রিজ বা বালুভরা ব্রিজ, অনেকে এটা বলে থাকেন। এখানে যাওয়ার পরে একটা দুঃখী মানুষ আমাদের বলছিলেন যে কিছু একটা দেন, 10 টাকা দেন। 10 টাকার জায়গায় উনি 100 টাকা দিয়ে দেয়। এরপরে আমরা শহরে ঢুকে কিছু ফ্রুটস কিনে বাসায় চলে যাব। তার আগে আমি কিছু কথা বলি। আমরা নর্মালি কারোর সাথে দেখা হলে বা ফেরার পথে কিন্তু অবশ্যই সবাইকে ইনভাইট করি যে আপু বাসায় আসবেন আমার। তারাও বলে যে আপু বাসায় আসবেন বা ভাইয়া বাসায় আসবেন। আসলে আমি এভাবে ওনাকে যখন বলেছিলাম বাসায় আসার কথা, তখন উনি বাসায় আসতে রাজি হন নাই। তারপরে আমার বাবা মা যখন ঢাকায় যে ওনার সাথে দেখা করেন, তখন একটা আন্তরিক সম্পর্ক হওয়ার পরে উনি আমার বাবা মার সাথে প্রথম নওগাঁতে এসেছিল। এরপর বিশ্বাসের জায়গা থেকে বা ওনার ভালো লাগা থেকে উনি বারবার একাই নওগাঁতে চলে আসেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।